আপনাকে আপনার শপথ থেকে মুক্ত করছি মাতা, মুক্ত করছি মাতা, মুক্ত করছি মাতা। মনে এবার দয়া করে আপনি এই গ্রামকে মল্ল দাদার অত্যাচার থেকে মুক্ত করুন, মুক্ত করুন, মুক্ত করুন। দাদাকে তার পাপ থেকে মুক্ত করুন মাতা। বিনাশ করুন, দাদার বিনাশ করুন, দাদার বিনাশ করুন, দাদার বিনাশ করুন। না 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 না, মাতা মাতা, না না, না 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 না, মাতা, দাদা দাদা দাদা
শিব শক্তির জয়। শিব শক্তির জয় শিব শক্তির জয়। জয় মা কালী, হর হর মহাদেব, জয় মা কালী, হর হর মহাদেব, জয় মা কালী, হর হর মহাদেব, জয় মা কালী। জয় মা কালী, হর হর মহাদেব। শোনো গণেরা, আজ আমাদের এই কৈলাসে মহাদেব আর মাতা পার্বতী ফিরে আসছেন। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। সম্পূর্ণ কৈলাসকে সাজাও, প্রতিটি কোণা সুসজ্জিত করো। আমাদের শিব শক্তি কৈলাসের পবিত্র ভূমিতে ফিরে আসছেন, আমাদের আনন্দ দান করছেন, তাই সম্পূর্ণ কৈলাসকে সাজাও। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। অবশ্যই এই দিনটিকে তো যুগ যুগ ধরে মনে রাখা হবে। সবাইকে নিমন্ত্রণ পাঠানো হোক। এই উৎসব আড়ম্বরপূর্ণ হওয়া উচিত। আজ একটি কথা পরিষ্কার হয়ে গেল যে শিব শক্তির প্রেমের সম্মুখে কোনো পাপী তার শির উত্তোলন করতে পারবে না, কোনো অধর্মী সর্বেসর্বা হতে পারবে না। হর হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। নারায়ণ, অনেকদিন পরে কৈলাসে শান্তি ফিরছে। যাই হোক না কেন, এই উৎসবের অংশ আমি অবশ্যই হব। কেবল আপনিই কেন ব্রহ্মাদেব? শিবশক্তির এই জয় আর তাঁদের এই পুনর্মিলন উৎসবের অঙ্গ আমরা সকলেই হব। পুনরায় তাঁদেরকে সিংহাসনে অধিষ্ঠিত হতে দেখব, কৈলাসকে পুনরায় সুখের সাগরে ভাসতে দেখব। কারণ এখন কোনো শক্তি, কোনো বিপদ আর অবশিষ্ট নেই যা কৈলাসকে, স্বর্গলোককে আর এই সৃষ্টির ক্ষতি করতে পারে। আজ যা কিছু হলো জগৎ কল্যাণের জন্য অত্যন্ত আবশ্যক ছিল দেবী। মল্ল যা পাপ করেছে তার জন্য শাস্তি পাওয়া অনিবার্য ছিল। এই সম্পূর্ণ সংসারের সম্মুখে একটি উদাহরণ স্থাপন করা আবশ্যক ছিল যে যখনই কোনো ব্যক্তি অন্যায় কর্ম করবে তার পরিণাম তাকে অবশ্যই ভোগ করতে হবে। আমাদের এই অবতারের উদ্দেশ্য পূর্ণ হয়েছে দেবী। চলুন কৈলাসে ফেরা যাক। মহাদেব, কার্য এখনো সম্পন্ন হয়নি। আমাদের উদ্দেশ্য এখনো অপূর্ণ রয়েছে।
কোন উদ্দেশ্য, কেমন কার্য? সেটাই যা প্রতিবার, প্রতি অবতারে, প্রতিটি জন্মে অপূর্ণই থেকে যায়। প্রতিবার আমাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু স্বয়ং আমার কথা, আমার ভাবনা, আমার অনুভূতি বোঝার প্রচেষ্টাই করেন না। মল্লের বিনাশ ঘটেছে মহাদেব, কিন্তু যে প্রশ্ন আমাদের মধ্যে তখন উঠেছিল তা আজও আছে। তার উত্তর পাইনি আমি এখনো। অতীতের ঘটনাকে মনে করলে কেবলমাত্র কষ্টই পেতে হয় দেবী। আর জানি না কেন প্রতিটি সেরে যাওয়া আঘাতকে আপনি পুনরায় ক্ষতবিক্ষত করার প্রচেষ্টা করছেন। আঘাত কষ্ট ভুলে গেলে নয়, তাতে ঔষধ লাগালে কমে মহাদেব। আর আমার আঘাতের উপর আপনার উত্তরের প্রলেপ এখনো পড়েনি। কৈলাসে যাওয়ার আগে আপনাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে, এটা আবশ্যক। আপনি যা বলতে চান স্পষ্ট করে বলুন। মনুষ্যকে শিবতন্ত্রের বর আপনি দান করেছিলেন, তারপর আপনার দেওয়া জ্ঞানের অপপ্রয়োগ করা হলো, আমাকে বন্দি করা হলো, আমাদের দুজনের সম্পর্কের বিনাশ ঘটলো, আর এই গ্রামকে তন্ত্রের কোপে পড়তে হলো। আর আপনি নিজের ভক্তদের ভক্তিতে ভুলে গিয়ে না জেনে বুঝে বর দিয়ে দিলেন। বলুন, এটা কি উচিত ছিল? মল্ল পাপ করেছিল, বারবার ওকে বোঝানোর প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু ও বোঝেনি, সেই জন্য মৃত্যু শাস্তি দেওয়া হয়েছে ওকে। আর অন্যদিকে মণি, ও প্রায়শ্চিত্ত করেছে, সেই জন্য ও জীবন দান পেয়েছে। সিদ্ধান্ত অত্যন্ত সহজ ছিল। আর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাকে কে দিল? আপনাকে কে দিল? আপনাকে কে দিল? ব্রহ্মাদেব সংসার রচনা করেছেন, বিষ্ণু পালন করেন, আর আপনি বিধ্বংস ঘটান। তিনজনই বর দেওয়ার সময় ভুলে যান যে ভক্তদের নিয়তি কি, তাদের উদ্দেশ্য কি। শুধু তথাস্তু বলে দেন। বারবার, প্রত্যেকবার আপনার বরদানের কোপ নির্দোষদের উপর গিয়ে পড়ে, দেবতাদের উপর গিয়ে পড়ে। শিব আর শক্তিকে সহ্য করতে হয়। এখনো সময় আসেনি আপনাদের ত্রিদেবের আত্মমন্থন করার? আর আপনার তো মনে হয় শেখার প্রয়োজনীয়তা শুধু আমার। কি হলো সেই সমানাধিকারের যা আপনি নারীদের দিতে চেয়েছিলেন? কি হলো সেই আশ্বাসের যা নারীদের সক্ষম বানাতে চেয়েছিল? বলুন, উত্তর দিন। আপনার এই প্রশ্নের উত্তর আমার শব্দের মধ্যে নেই, আপনার যাত্রায় রয়েছে দেবী। যেদিন আপনি আপনার যাত্রা সম্পূর্ণ করবেন, সেই দিন সব সংশয় দূর হয়ে যাবে। যাত্রা? আবার এক যাত্রা? এখনো বোঝার দায়িত্ব শুধু আমার? এখনো পরীক্ষা দেওয়ার দায় শুধু আমার? নাকি পরিবর্তনের আবশ্যকতা এখন আপনার? দেবী, আমি আপনাকে কেন সর্বদা নারীদেরই উচিত অনুচিতের তুলায় মাপা হয়? কেন নারীদেরই সর্বদা যাত্রা পূর্ণ করার আদেশ দেওয়া হয়? কেন সর্বদা নারীকেই অপূর্ণ মনে করা হয়? কেন পুরুষরা ভুলে যায় যে নারীরাও এই সংসারের অর্ধেক আধার? যদি ব্রহ্মাদেব আমাদের নারীদের সৃষ্টি না করতেন,
তাহলে এই সংসারের সন্তুলন কোনোদিনই ঠিক থাকতো না। আর যতক্ষণ না আপনি এই সত্য বুঝতে পারছেন, আমাদের সংঘর্ষ চলতেই থাকবে মহাদেব, চলতেই থাকবে মহাদেব, চলতেই থাকবে মহাদেব। পিতা, তুমি একা এসেছো? মাতা কোথায়? পিতা, এই উৎসব তো আপনার এবং মাতার একসঙ্গে কৈলাসে আগমনের জন্য ছিল, কিন্তু আপনি একা এলেন। মাতা কোথায় পিতা? বলুন না। বিরহের সময় এখনো ব্যতীত হয়নি। গণেশ, কার্তিক, এখনো আমার আর তোমাদের মাতার মধ্যে অনেক সংশয় রয়েছে যা দূর হয়নি। সেই জন্য তোমাদের মাতা আর আমি এই সিদ্ধান্ত নিয়েছি
যে আমরা দুজন পৃথক হয়ে যাব, যে আমরা দুজন পৃথক হয়ে যাব, যে আমরা দুজন পৃথক হয়ে যাব। মন এ হলো এমন এক ধারা যেখানে আপনি যে বিচার আর ভাবনা রোপণ করেন তা বৃক্ষে রূপান্তরিত হয়ে আপনাকে সাফল্য, শান্তি এবং সন্তুষ্টির শীতল ছায়া অবশ্যই প্রদান করে। আর যদি নমর্থক চিন্তা, ঈর্ষা আর ক্রোধের বীজ রোপণ করেন তাহলে জীবন অশান্তি আর অসন্তুষ্টিতেই ভরে যাবে। সেই জন্য এটা অত্যন্ত আবশ্যক যে আপনি আপনার মনের ধারাকে স্বচ্ছ আর অমলিন রাখুন।